ফের অরূপ চক্রবর্তীর মন্তব্যে বিতর্ক। বাঁকুড়ার সাংসদের নিশানায় পঞ্চায়েত সদস্যরা। দলের কাজ না করলে পদ ছাড়ুন বার্তা সাংসদের। ভোটে জেতায় জোড়াফুল চিহ্ন মন্তব্য সাংসদের। তৃণমূল অঞ্চল সভাপতিদেরও বহিষ্কারের হুঁশিয়ারি সাংসদ অরূপ চক্রবর্তী। সভাপতি পদে অন্য নেতাকে বসানোর হুমকি। পঞ্চায়েতে যারা গেছে তারা ভাবছে আমি পঞ্চায়েতটা চালালেই হবে, আমার পার্টির দিকে মুখ না ঘুরালে হবে, এই জিনিস কিন্তু চলবে না। আপনার স্বামীকে দিয়ে যদি ভাবেন আমি ঠিকাদারি গুলোকে নিয়ে আমি করে নেব, আমরা তাকে বেশি দিন প্রধান হিসাবে রাখতে পারবো না। শুনে রাখুন, পঞ্চায়েত সমিতিতে যারা আছেন তারা যদি দলীয় কাজে নিয়োজিত না হন, তারা যদি বুথ কর্মীর সঙ্গে সঙ্গ না দেন, তাদেরও কিন্তু বেশি দিন থাকার অধিকার থাকবে না। এতদিন হেলাফেলা যা চলেছে এখন কিন্তু তা চলতে দেওয়া যাবে না। মঞ্চ থেকে এই হুঁশিয়ারি দিলেন। এরপর মঞ্চ থেকে নেমে কি বললেন অরূপ চক্রবর্তী, শুনুন। পঞ্চায়েতের প্রধানের কাজ হচ্ছে দলটাকে দেখা, বুথটাকে দেখা। আমি প্রধান কিছু জানি না, আমার স্বামী দেখবে না, তুমি প্রধান তোমাকে করতে বুথে যেতে হবে। অঞ্চল নেতৃত্বকে বলেছি ভাই যাদের দায়িত্ব আছে কাজ করুন, যদি না পারেন ছেড়ে দিন, আমরা নতুন লোক নিয়োগ করবো। পঞ্চায়েত সদস্যরা কি বলছেন শুনবো। দলের কাজ যারা করতে এসেছি তারা যদি দলের কাজ না করি তাহলে শুধুমাত্র ওই পদটা রেখে লাভটা কি? উনি সেই কথাটাই বলতে চেয়েছেন, অন্য কিছু না। হতে পারে কোনো জায়গায় কিছু ত্রুটি বিচ্ছুতি হতে পারে। পঞ্চায়েতের সাথে যদি আমাদের দলের সংযোগ না থাকে তাহলে তো আমরা উন্নয়নটা নিয়ে যেতে পারবো, উন্নয়নটা করতে পারবো না। আমাদের যে দিশা এটা বারে বারে মনে করিয়ে দিতে হয়, অনেক সময় হয় তো এটা, সেই জন্য উনি কেবলমাত্র আমাদের মনে করিয়ে দিয়েছেন। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের সাংসদ ভাই আসলে ভেতরের কথাটা বলে ফেলেছেন। হঠাৎ সতর্কবার্তা করে এই টেন্ডারের কথা, কন্ট্রাক্টরের কথা আসছে, মানে কি? তাহলে পরিষ্কার যে টেন্ডারের যে অর্থ, সেই অর্থের পেমেন্টের সময়, পেমেন্ট হওয়ার আগেই কন্ট্রাক্টরকে 25 থেকে 30% দিয়ে দিতে হয়। সেই ভাগটা কেমন হবে এর সতর্কীকরণ করেছে। সংস্কারের কাজে বন্ধ থাকবে বাংলা সিকিম লাইফলাইন NH10। আজ এবং কাল বন্ধ থাকবে বাংলা সিকিম লাইফলাইন। দিনভর বন্ধ থাকবে না যদিও 10 নম্বর জাতীয় সড়ক। 1 ঘন্টা পর পর ছোট গাড়ি বাস চলাচলে ছাড় দেওয়া হবে। পার্থ থেকে আরো ডিটেলে জানবো। পার্থ, গত বছর আমরা বৃষ্টির জেরে 10 নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বাংলা সিকিম যে লাইফলাইন তার একাধিক জায়গা ধসে গিয়েছিল এবং ওটা রাস্তা বেশ কয়েকটি জায়গা কারণের পয়েন্ট হচ্ছে যেখানে কিন্তু ঝুঁকি নিয়ে কার্যত পারাপার হচ্ছিল। আর সেই লক্ষ্যেই কিন্তু এবার এই জাতীয় সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে সকাল থেকে এবং ভারী যানবাহন এবং বড় গাড়ি চলাচলের উপরে সম্পূর্ণ বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শুধুমাত্র ছোট গাড়ি এবং ছোট মিনি বাস ছাড় দেওয়া হয়েছে, তবে 1 ঘন্টা পর পর। অর্থাৎ বিকল্প কি রাস্তার ব্যবস্থা করা হচ্ছে? বিকল্প যে রাস্তাটি রয়েছে তা হলো শিলিগুড়ি থেকে সেবক থেকে গুরুবাথান লাভা হয়ে আলগাড়া থেকে 21 মাইল হয়ে কালিম্পং, আবার সেই 21 মাইল থেকে 17 মাইল হয়ে রংপুরে চলে যাবে সিকিম। এই ঘুরপথের সময় অনেকটা লাগলো, কিন্তু যে জাতীয় সড়কে আজ এবং কাল সংস্কারের জন্য লম্বা লাইন করে আছে। সকাল থেকে আমরা দেখছি রাস্তার দুধারে এবং তো প্রচুর যানজটের তৈরি হয়েছে। তাই ঝুঁকি এড়াতে আর সেজন্য কিন্তু পর্যটক গাড়ি বিকল্প হতে আপাতত চলাচল করছে বলে আমরা। ধন্যবাদ পার্থ। আজও দক্ষিণবঙ্গের 7 জেলায় কালবৈশাখী। হাওড়া, হুগলি সহ 7 জেলায় কালবৈশাখীর পূর্বাভাস। পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলিতে বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া। ঝড় বৃষ্টিতে রাতের তাপমাত্রা নামলো বেশ অনেকটাই 6 ডিগ্রি। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে সোমবার পর্যন্ত। উত্তরের উপরের জেলায় বৃষ্টির পূর্বাভাস। রাতের পর সকালেও ঝড় বৃষ্টি। বাংলার জেলায় সকালে ঝড় বৃষ্টি। বীরভূম, বাঁকুড়া, দুর্গাপুরে ঝড় বৃষ্টি। প্রবল বৃষ্টিতে জেলায় নামছে পারদ। বালুরঘাটের পাশাপাশি বৃষ্টি শিলিগুড়িতেও। ঝড় বৃষ্টিতে ধানের ক্ষতি। গতকালের ঝড় বৃষ্টিতে ধানের ক্ষতি মিনাখায়। মাঠে পাকা ধান শুকাতে দিয়েছিলেন কৃষকরা।
বৃষ্টির জল জমে মাঠেই নষ্ট হলো ধান। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, কৃষকরা কি বলছেন? তারা তো ক্ষতির মুখে পড়লেন। দেখো, এই যে উত্তর চব্বিশ পরগনার যে মিনাকায়, এই মিনাকায় গতকালের যে বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া, এতে কৃষক ধানের চাষ যারা করেছিল সেই ধানের প্রচুর ক্ষতি হয়েছে। তার কারণ ধান খেতে শুকাতে গিয়েছিল চাষের জমিতে, সেই সময় প্রবল বৃষ্টি আসে এবং তাতে কিন্তু মাঠেই জল জমে যায় এবং তাতে কিন্তু যে ধান, সেই ধানের থেকে কিন্তু কড়া বেরিয়ে যাওয়ার আশঙ্কা এবং সেই ধান নিতে পারবে না। ফলে কিন্তু কয়েক হাজার কৃষকের কিন্তু কয়েক লক্ষ লক্ষ টাকা ক্ষতি, এমনকি ঋণ করে লোন করেও কিন্তু কৃষকরা কিন্তু এই চাষ করেছিল। ফলে সেই লোন কি করে দেবে বা সেই ঋণ শোধ করে কি করে, সেই নিয়ে কিন্তু রীতিমতো দুশ্চিন্তা করেছে কৃষকরা। কৃষকদের যেটা দাবি, তারা সরকারি কিছু সাহায্য পেলে তারা এই যে ক্ষতির মুখের থেকে তারা কিছুটা রেহাই পাবে। ধন্যবাদ। পানিটা হয়েছে তার জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। পানিটি সব তরে ধান তরে বুড়ে আছে, ধান তরে কেউ নিতে চায় না, কলা বেরিয়ে যাচ্ছে। সে লোন নিয়ে এই চাষটা করেছি, এখন কি করব সেটা ভেবে পাচ্ছি না। উদ্বোধনের প্রস্তুতি দীঘার জগন্নাথ ধামে। আর কয়েকদিন পরই জগন্নাথ মন্দিরের উদ্বোধন। অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, এই মুহূর্তে প্রস্তুতিটি কোন পর্যায়ে? একেবারে মিমি, দেখো আর কয়েকদিন বাকি হাতে, তার মধ্যে কিন্তু একেবারে প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যে প্রায় কাজ সমাপ্তির মুখে। গতকাল এসছিলেন রাজ্যের যেখানে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, তারপরেই কিন্তু যেখানে বিদ্যুৎ মন্ত্রী আসার পরেই কিন্তু দেখা গেল যে মন্দিরের পুরো কাজ প্রায় সম্পূর্ণ মাথায়। একেবারে যেখানে নিউজ18 বাংলার এক্সক্লুসিভ ছবি, যেখানে গর্ভগৃহ এবং লাল মন্দির এবং যে প্রবেশদ্বার সমেত একেবারে হাতে পেল নিউজ18 বাংলা। সেক্ষেত্রে সেই ছবি দেখার মধ্যে যেখানে সুন্দর অপূর্ব দৃশ্য, একেবারে সৈকত সরণি দীঘায়, আর হাতে মাত্র কয়েকদিন বাকি, তার মধ্যেই প্রস্তুতি একেবারে তুঙ্গে দীঘার জগন্নাথ ধাম। ধন্যবাদ পঙ্কজ। নামখানার দেবনগরে মাটির রাস্তা সংস্কারের দাবি, ঢালাই রাস্তার দাবিতে দেবনগর উত্তরপাড়াবাসী। সব রাস্তা সংস্কার হলেও গ্রামের একটি রাস্তা এখনো মাটির এবং এই মাটির রাস্তার উপর নির্ভরশীল 250টি পরিবার। বর্ষাকালে গ্রামবাসীদের চরম দুর্ভোগের অভিযোগ। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, এই একটা মাত্র রাস্তা এখনো সংস্কার করা হলো না, কি বলছে প্রশাসন? হ্যাঁ দেখো, বারে বারে কিন্তু প্রতিশ্রুতি মিলেছে। এবারেও আমরা যখন প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, একই রকম ভাবে কিন্তু প্রতিশ্রুতি মিলেছে যে সুন্দরবন উন্নয়ন দপ্তর থেকে কিন্তু রাস্তাটা ইটের করা হবে। কিন্তু এখন পর্যন্ত গ্রামবাসীদের যেটা অভিযোগ, বারে বারে প্রশাসনের কাছে জানানো হয়েছে, কারণ বর্ষাকাল এলে এই গ্রামবাসীদের চরম দুর্ভোগে পড়তে হয় এবং সেই কারণে বারে বারে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে, কিন্তু কোনো রকম কাজ হয়নি। অথচ দেবনগর এলাকার আশেপাশে রাস্তা হয়ে গেলেও, ঢালাই রাস্তা হয়ে গিয়েছে, কিন্তু তাদের এই রাস্তাটা কেন হচ্ছে না, সেই উত্তর খুঁজছে দেবনগরের এই উত্তর পাড়ার বাসিন্দারা। ধন্যবাদ বিশ্বজিৎ। আমি এখানে এসেছি 20 বছর। আচ্ছা, এই 20 বছরে এই মাটির রাস্তাই আছে, তার আগে আছে, এখনো আছে। কতটা সমস্যা হয়? সমস্যা বলতে এই যে ধরো জল আনতে গেলে, বাচ্চা কাচ্চা স্কুল গেলে, অসুখ বিসুখ হলে বা কোথাও কোনো বিপদ আপদ হলে ছুটে যাব, যে এই কাদা হরে বর্ষাকালে বড় কষ্ট সমস্যা। গোটে রুগী হলে নিয়ে কোলে করে দলাই করে নিয়ে ছুটতে হয়। দেশ দুনিয়া সবার রাস্তা সব ধারে ভালো, আমাদের এই রাস্তাটাই কি হয়েছে বলতে পারবো না। মাননীয় মন্ত্রী, আপনারা জানেন সুন্দরবন বিষয়ক দপ্তরের সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহোদয় তার অলরেডি তিনি আমাদের ব্লককে নির্দেশ দিয়েছিলেন, যেখানে যা মাটির রাস্তা কিংবা কোথাও কোনো যদি অসুবিধা থাকে, এবং তিনি নিজেও পর্যবেক্ষণ করেছেন বিভিন্ন জায়গায়। সেখানে পর্যবেক্ষণ করে আমার যতদূর মনে হয় যে ওই রাস্তাটা অলরেডি